আমাদের যে বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয়, এত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমরা বিশ্ব র্যাঙ্কিংয়ে একদমই নেই। বিশ্ববিদ্যালয়গুলিতে দেখবেন যে শুধুমাত্র ডিগ্রি নেয়ার যে আমাদের একটি মানসিকতা, সেই জায়গায় একটি গবেষণালব্ধ চিন্তাভাবনা করা যে এবং কারিগরি চিন্তাভাবনা করা যে পৃথিবীর উন্নত দেশগুলিতে, যে আমি সাম্প্রতিক সময় চীন থেকে আসলাম, আপনি উন্নত দেশগুলিতে যে কারিগরি শিক্ষার বিষয়টা থাকে সেইটি আমাদের দেশে প্রচণ্ড রকম অনুপস্থিত। তাহলে শিক্ষা কার্যক্রমটা বায়াস্ট হয়ে যাচ্ছে। আপনি বিশ্ববিদ্যালয়ের, এবং আমরা দেখেছি হাসিনার সময় যে পুলিশে চাকরি করে কিন্তু রাজনৈতিক স্টাইলে বক্তব্য দেয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক স্টাইলে বক্তব্য দেয়, অর্থাৎ প্রফেশনালিজম এখানে প্রচণ্ড রকম অনুপস্থিত ছিল। সেই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে না, এবং আগে যে অসুস্থ রাজনৈতিক কালচার ছিল সেটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং যেটি কিন্তু আমরা উদাহরণ দিচ্ছি পদে পদে। আজকে আমরা ইচ্ছা করলে অনেক বেশি শোডাউন দিতে পারতাম, স্লোগান দিতে পারতাম যে তারেক রহমানকে খুশি করার জন্য, কিন্তু তিনি এমন একজন মানুষ, তিনি তাতে খুশি হন না, বরং বিরক্ত হন, আর আমরাও সেটি করতে অভ্যস্ত হতে চাই না। বাংলাদেশের একজন কৃষকের মাধ্যমে কলমের খোঁচায় কিন্তু বাংলাদেশের ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে একজন উচ্চশিক্ষিত সচিবের খোঁচায়, কলমের খোঁচায় বা অন্য কারো কলমের খোঁচায় ক্ষতি হচ্ছে। তাদেরকে এই যে উচ্চশিক্ষিত মানুষগুলি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, পথহারা হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছতে পারছে না। আমরা বিশ্বাস করি তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে একটি স্বচ্ছতা, জবাবদিহিতার সরকার থাকবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহিত করতে দায়বদ্ধ। এখানে গুণে দেখবেন যে ছাত্রদলের পদধারী নেতাকর্মীদের চেয়ে অনেক সাধারণ শিক্ষার্থী রয়েছে যারা তারেক রহমানকে দেখার জন্য দাঁড়িয়েছিল। সুতরাং এটি একটি জনগণের সরকারের এবং জনগণের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আচরণের বহিঃপ্রকাশ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।